নমস্কার বন্ধুরা, আজ আমিও করে ফেললাম ঠাকুরবাড়ির বিখ্যাত মরিচ ঝোল। এই রেসিপিটি করার জন্য লম্বা করে আলু, কাঁচা লঙ্কা, পেঁপেটা একটু কালার হয়ে গেছে, আর এদিকে ঝিঙে, কুমড়ো আর লম্বা করে পটলও কেটে নিয়েছি। তো এই রেসিপিটি কটা সবজি দিয়েই করব, তোমরা চাইলে আরও সবজি নিতে পারো। আর প্রথমে রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম, রাঁধুনি ফোড়ন দিয়ে একটু আদাও ফোড়ন দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে প্রথমে দিয়ে দেবো আলু, কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে আলুর জন্য যতটা পরিমাণ লবণ দরকার ততটাই দিয়েছি। তারপর একটু কালো জিরে নিয়ে নিয়েছি ওই দিকটা, আর এখানে কিন্তু কুমড়ো দিয়ে দিয়েছি, আর একে একে পেঁপেও দিয়ে দিলাম। এই সবজিগুলো সেদ্ধ হতে যেহেতু একটু সময় বেশি লাগে, এগুলোকে আগে দিয়ে দিলাম। তারপর একটু নেড়েচেড়ে পটলটাও দিয়ে দিলাম, পটলটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে সব শেষে ঝিঙেটা অ্যাড করে দিলাম। এবার কিন্তু কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দেবো, আর কিন্তু এর মধ্যে কিছুটা পরিমাণে লবণও দিয়ে দেবো, কারণ পরের সবজি